আজকে এমন একটা পথের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের জানাবো যেখানে হয়তো এর আগে খুব কম মানুষই গেছেন। শুধু তাই না, ঢাকা থেকে শুধুমাত্র একটা কোম্পানির বাসই এই পথে চলাচল করে। বলা যায় ঢাকা থেকে দেশের সবচেয়ে দুর্গম এলাকায় চলাচল করা বাস এটি। নাম তার শান্তি পরিবহন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এই ইউনিয়নের পরতে পরতে রয়েছে সৌন্দর্য। সাপের মতো সরু আঁকাবাঁকা এরকম রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ আবার আটকেও যেতে পারেন। এবার নতুন এই পথে শান্তি পরিবহনের সাথে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা জানাবো। আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। জায়গাটা রাঙামাটির হলেও যেতে হয় খাগড়াছড়ি হয়ে। খাগড়াছড়ি শহর কিংবা দীঘিনালা পর্যন্ত অনেকে গিয়েছেন, অনেক ট্রাভেল ব্লগও আছে, কিন্তু মারিশা পর্যন্ত খুব একটা নেই, বলা যায় অফ ট্র্যাক। ঢাকা থেকে মাত্র একটা কোম্পানির বাস চলে। পাহাড়ে দুর্গম এলাকা হওয়ায় মানুষজনের চলাচল খুব একটা বেশি নেই। সেই অল্প সংখ্যক মানুষের মাঝে এবার সামিল হয়ে গেলাম। ভ্রমণ করলাম ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে মারিশা পর্যন্ত। আমি শান্তি পরিবহনের এই বাসটিতে ভ্রমণ করি। এটি নিয়মিতই ঢাকা খাগড়াছড়ি হয়ে মারিশা পর্যন্ত চলাচল করে। চন্দ্রা থেকে আপনারা পাবেন আবদুল্লাপুর হয়েও গাড়ি আছে, গাবতলী হয়েও গাড়ি আছে। আমি গাবতলী গাড়িতে সিট পাইনি, আবদুল্লাপুরের গাড়িতে সিট করি রাজধানীর ফকিরাপুল থেকে। যদিও সেখানে তাদের বড় কোনো কাউন্টার নেই, পকেট কাউন্টার। রাত 10:30টার বাস ছিল, রানিং অবস্থায় বাসে উঠে যাই। বৃহস্পতিবার চাপের বাজার থাকার কারণে গাড়ি আর এখানে দাঁড়ানোর সুযোগ পাইনি, আর যাত্রীও ছিলাম মাত্র আমরা দুজন। এই গাড়ি যাবে সায়দাবাদ দিয়ে। এটা হচ্ছে শান্তির বাসের ইন্টেরিয়র। ইকোনমি ক্লাসের সিট এবং সিটগুলো খুব একটা খারাপ না, ভালোই নরম। বাংলা সিটগুলো আমার কাছে ভালোই লাগে। আর 36 সিটের বাস হওয়ায় লেগ স্পেস কিন্তু বেশ ভালো পরিমাণে আছে। ওয়ান যে বাসে 36 সিট যারা ভ্রমণ করেছেন তারা জানেন যে কতটা ফ্লেক্সিবলভাবে ভ্রমণ করা যায়। তবে শান্তি যেখানে পেছানো সেটা হচ্ছে তাদের পুরাতন বাস। পাশাপাশি ইন্টেরিয়রে দেখা যায় অনেক সময় অপরিষ্কার থাকে। তো সব মিলে শান্তিকে এই জায়গাটায় উন্নতি করতে হবে। যাই হোক, রাত 11:30টার দিকে আমরা মেয়র হানিফ ফ্লাইওভার উঠে যাই। এরপর যখন আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, তখন গাড়ির প্রচুর চাপ। বৃহস্পতিবার রাত যেমন বাস তেমন ট্রাক। বাসের থেকে ট্রাকের সংখ্যাটা কয়েক গুণ বেশি। গাড়ি কোনোভাবে টানতে পারছিলেন না চালক। এরপর কুমিল্লা অংশে এসেও কিন্তু গাড়ির চাপ কমেনি। সামনে একসাথে অনেক বাস, সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিজ স্লিপার, জিএস ট্রাভেলস, ডুয়েল, রবি এক্সপ্রেসের হুন্দাই। তবে এর মধ্যে রবির হুন্দাই বেশ ভালোই খেলা দেখালো সেদিন। এভাবে রাত 1:30টার সময় আমরা আসি কুমিল্লার হোটেল মায়ামি রিসোর্টে।
এখানে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছে 20 মিনিটের, তবে চাকা নষ্ট হয়েছে, সম্ভবত সময় আরেকটু বেশি লাগবে। এখানে শান্তি পরিবহনের সবগুলো বাস যাত্রা বিরতি দেয়, পাশাপাশি হানিফ ভলভো। রাত 2টার পর আমাদের হোটেল ব্রেক শেষ হচ্ছে, চাকা লাগানো শেষ, স্টাফদের খাওয়া দাওয়াও। আমাদের বাস এখন হোটেল থেকে বের হচ্ছে। হোটেল থেকে বের হওয়ার পর আমাদের গাড়ি স্বাভাবিকভাবে চলতে থাকে, আর শুরু থেকে যেখানে ফাঁকা পেয়েছেন চালক ভালো টানছিলেন। শান্তির সবগুলো বাসই বেশ ভালোই টানা হয়। এই কারণে খাগড়াছড়ি মানুষের কাছে অন্যতম একটা আস্থার নাম শান্তি পরিবহন। খাগড়াছড়ি থেকে আপনারা সব জেলায় এই বাসে করে যেতে পারবেন। তবে একটু পরে বাধে বিপত্তি। মাঝ রাস্তায় আমাদের বাস থেমে গেছে, আবারও চাকায় সমস্যা দেখা দিয়েছে। অন্য গাড়িগুলো আমাদের ওভারটেক করে যাওয়ার সময় সিগন্যাল দিচ্ছিল, যার কারণে আমাদের বাস এখানে থামিয়ে আবার চেক করা হচ্ছে। এরপর বারোয়ারা হাটে এসে চাকা পরিবর্তন করা হয়। চাকা পরিবর্তনের পর এখন পাহাড়ি রাস্তা ধরে আমাদের বাস উঠছে। আমরা যখন বারোয়ার হাট থেকে আমাদের গাড়ি ছাড়ে তখন ভোর 4টা। এর মধ্যে সকাল হয়ে যায়। খাগড়াছড়ির আলুটিলা পাহাড়ের পথ ধরে আমাদের বাস চলছে। এমনি চোখের দেখা খুব একটা পাহাড়ি রাস্তা মনে না হলেও এই রাস্তা কিন্তু অনেক উঁচু, যার কারণে এরকম বাসগুলোর ক্ষেত্রে উঠতে বেশ কষ্ট হয়। এই পাহাড় শেষ হলে খাগড়াছড়ি শহর। এরপর আমরা যখন খাগড়াছড়ি শহরে ঢুকি তখন 6:30 বাজে। সব মিলে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের। আশা করছি এখান থেকে মারিশাস যেতে আর খুব একটা সময় লাগবে না। 8টার মধ্যে আমরা চলে যেতে পারবো দীঘিনালা হয়ে। এর মধ্যে পরিবর্তন হয় বাসের চালক। এখন যিনি চালাচ্ছেন সেও খুব একটা খারাপ চালাচ্ছে না, পাহাড়ি পথ ধরে ভালোই গাড়ি টানছে।
এরপর সকাল 7:15টায় আমরা দীঘিনালা বাজারে। এখানে যাত্রী নামানো শেষে এবার আমাদের মূল যে গন্তব্য মারিশা, অর্থাৎ মারিশার পথে যাত্রা শুরু। এবার এখান থেকে একদম শেষ পর্যন্ত মারিশা রোডের পাহাড়ি রাস্তার যে সৌন্দর্য, পাশাপাশি এই বাস কীভাবে সেই রাস্তাগুলোতে চলে সেই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কারণ মূল ফোকাস হচ্ছে এটা। খাগড়াছড়ি বা দীঘিনালা পর্যন্ত কম বেশি সবাই এসেছেন, ভ্রমণ করেছেন, ওই রাস্তা সম্পর্কে মোটামুটি অনেকেরই অবগত আছে, কিন্তু এই রাস্তা সম্পর্কে অধিকাংশ মানুষের ধারণা না থাকায় এটি আমার মূল ফোকাস। এতক্ষণ আপনারা যে রাস্তা দেখেছেন তাতে দুটি বাস ক্রস করতে পারে বা দুটি যানবাহন ক্রস করতে পারে, কিন্তু এখন আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে দুটি বাস বা দুটি যানবাহনের ক্রস করা খুব কঠিন, বলতে খুবই কঠিন। বাস বা ট্রাকের পক্ষে থেকে একেবারে সম্ভব না। একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে ফাঁকা জায়গা দেখে তারপর ক্রস করতে হয়। আমরা এখন যত সামনের দিকে যাব তত এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন, পাশাপাশি রাস্তার সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্য তো আছেই। বলতে বলতে সেই দৃশ্য এখন সামনে। শান্তি পরিবহনের আরেকটি বাস যেটি মারিশা থেকে ছেড়ে আসছে ঢাকার উদ্দেশ্যে সকালে, সেই বাস আমাদের মুখোমুখি। এবার কোনো উপায় নেই, অর্থাৎ কোনো বাসই এখানে আর যেতে পারবে না। আর আমাদের পেছনে এমন অবস্থা, ব্যাকে যাওয়ার একেবারেই সুযোগ নেই, যার কারণে ওই বাসটি এখন ব্যাকে যাচ্ছে, গ্যাপ খুঁজছে। এরপর একটা জায়গায় গিয়ে সমতল পাওয়া গেল, সেখানে বাসটি সাইড করার পর আমাদের বাম পাশে কিছুটা জায়গা ফাঁকা পাওয়া গেল। এরপর এখন আমরা ক্রস করছি। এটা হচ্ছে এই রাস্তার অবস্থা। আর এখান থেকে শুরু এরকম পাহাড়ের সৌন্দর্য। সকালে সূর্য উঠছে, পাহাড়ের কোলে যেন আছড়ে পড়ছে সূর্যের আলো। ক্যামেরায় যতটা সুন্দর দেখা না যায়, খালি চোখে দেখতে আরও সুন্দর। Thinking and I know this feels right. Catching a breeze up, moving through me like a wildfire, like a wildfire. Never the same. এখানে আবার পাহাড়ি পথে বাসের দৌড়ানো উপভোগ করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা অনেক উঁচু। এবার আমি এসেছি বাসের একদম পেছনে। এর মধ্যে অনেক সিট ফাঁকা হয়ে গেছে, অনেকেই দীঘিনালা পর্যন্ত নেমে গেছে। এবার এই পেছন থেকে আপনাদের এই পাহাড়ি পথে বাসের এই ভেতরের কি অবস্থা সেটি একটু বোঝানোর চেষ্টা করব। বাস এখানে দুলছে, একবার এদিকে তো একবার এদিকে। যারা পেছনে বসবেন তারা মনে হবে যে রোলার কোস্টারে আছেন, এরকম একটা ফিল আপনারা পাবেন পেছনে বসে। Whatever the plan, holding me out of my hand. Cried all yours. Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze up, moving through me like a wildfire, like a wildfire. এবার
এই রাস্তা পাড়ি দিতে হবে আমাদের। এটি পাড়ি দিতে পারলে আমরা মারিশার অনেকটাই কাছাকাছি চলে যাব। এরপর আমরা চলে আসি মারিশাতে। আমাদের বাস এখানে তার যাত্রা শেষ করবে। মারিশা বাজারের আগে যে ব্রিজ, সেই ব্রিজের এখানেই বাস থামলো। গাবতলীর বাস এখনও আসেনি, আমাদের পরে গাবতলীর বাসটিও আসে। এরপর আমরা সব যাত্রী এখানে নেমে যাই। ঢাকা থেকে এই পর্যন্ত আসতে আপনাদের ভাড়া গুনতে হবে 960 টাকা, মানে প্রায় 1000 টাকা করে জনপ্রতি আপনাদের ভাড়া গুনতে হবে। ঢাকা থেকে রাতে 2টি আর সকালে সম্ভবত 1টি বাস আপনারা পাবেন। আবার এখান থেকে ঢাকা যাওয়ার পথে এরকম আপনারা 3টি বাস পাবেন, সকালে এবং বিকেলে। রাতে আবার এখান থেকে কোনো বাস নেই। যাই হোক, এটাই হচ্ছে সেই মারিশা বাজার। এটা হচ্ছে মারিশা ব্রিজ, যে ব্রিজের ওই পারে আমাদের বাস আমাদের নামিয়ে দিয়েছে, আর এই পারে আমরা চলে আসলাম। মারিশার বাঘাইছড়ি কিন্তু একই, এটাই বাঘাইছড়ি বাজার, আবার এটাই মারিশা, অর্থাৎ বাঘাইছড়ি উপজেলা সদর। এটাই হচ্ছে সেই বাঘাইছড়ি উপজেলা সদর। যারা সাজেকে যান তারা এই নামটির সাথে খুব পরিচিত। এখানেও শাপলা চত্বর আছে, বাজারটাও খুবই ছোট। এখান থেকে চাইলে আবার আপনারা রাঙামাটিও যেতে পারবেন বর্ষার মৌসুমে লঞ্চে, অন্য সময় বাইক অথবা সিএনজিতে করে। তবে সেই যাত্রাটাও খুব কঠিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।